নির্বাচনে যেন আর ডাকাতি না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৩ বছরের নির্বাচনের অভিযোগের তদন্ত কমিশনের এক প্রতিবেদন জানাতে এসে তিনি কথা বলেন। তিনি বলেন ২০০৮ সালে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে। কিন্তু বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। আজকের বিষয় নিয়ে শুনবো তার সাধারণ মানুষের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় গত ৩টি নির্বাচনের অভিযোগ তদন্তকারী কমিশন, যেখানে উঠে আসে ২০১৪ সালের নির্বাচন ছিল সাজানো। ১৮ নির্বাচনের আগের রাতেই ৮০% কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হয়। এছাড়া ২০২৪ সালে বিএনপি সহ বিরোধী দল অংশ না নেওয়ায় ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের অপকৌশল নেওয়া হয়। ৩টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে ২০০৮ সালের পরে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে ক্রিয়েটিভের গভর্নমেন্টটাকে বাতিল করা। ৩টি নির্বাচনের অভিনব পরিকল্পনা কোথা থেকে আসে এবং কাদের কিভাবে এই কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে বলে জানানো হয় তদন্ত কমিশনের এক সংবাদ সম্মেলনে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়, বাস্তবায়নে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ, কিছু কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন অফিসে বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। তদন্ত কমিশন জানায় নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এছাড়া ইভিএমে প্রচুর কারসাজি হয়েছে উল্লেখ করে তারা জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের অনুসারী কিছু সংখ্যক সামরিক কর্মকর্তাও এই প্রকল্পে জড়িত ছিল। হিউজ করাপশন হয়েছে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস। এই গুমের কালচারটা আগে ছিল না, এটা শুরুই হলো ইলেকশন জেতার জন্য। সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া যায় মন্তব্য করে তদন্ত কমিশন বলেছে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে দায়িত্বশীল ছিল না। ইলেকশন কমিশন আসলে খুব একটা রেসপন্সিবল ছিল না ইন টার্মস অফ রেকর্ড কিপিং। ২০০৮ সালের নির্বাচনে জেলা প্রশাসকের কার্যালয়কে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে সেই নির্বাচন নিয়েও তদন্ত করার সুপারিশ করেছে এই তদন্ত কমিশন। আমরা একটা জিনিস আমাদের মনে হলো যে ২০০৮ এর নির্বাচন নিয়ে তদন্ত করা উচিত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। আচ্ছা, আমার যে চাওয়া আর কি, ভোটটা যেন 100% সঠিক হয়, মানে যার ভোট সে নিজে দিতে পারে। অনেক সময় আমরা দেখি যে মৃত মানুষও ভোট দেয়। সো আমার ইচ্ছা হচ্ছে ভোটটা যেন যার ভোট সে নিজে দিতে পারে, যেভাবে হোক। আচ্ছা, দায়িত্ব তো বর্তমানে উনি আছেন, আমার মনে হয় ওনাকে দায়িত্বটা সঠিকভাবে পালন করা উচিত, জনগণের না। কারণ জনগণ ভোট দিবে, দায়িত্ব আসলে পালন করা ওনার প্রশাসন, উনি সব মিলে এটা কঠিনভাবে দেখা উচিত যে আসলে সবাই 100% ভোট দিতে পারতেছে কিনা। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা যে ভোটার হয়েছি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। তো ভোট চুরি শুরু হয়েছে তখন থেকেই। এর আগে এরকমের রাতে ভোট, দিনের ভোট রাতে কখনো হয় নাই। এই আওয়ামী লীগ আসার পর থেকে প্রথম হয়েছে। তো সেটার থেকে আমাদের পরিত্রাণ দরকার। সেজন্য চাই সুষ্ঠুভাবে ভোট হোক, সুষ্ঠু একটা দল আসুক, ভালো দল। ছোটোবেলা দেখছি ভোটের একটা আমেজ ছিল, মজা ছিল। আমরা ভোট কেন্দ্র আশেপাশে লোকজন যাইতে পারতো না, একটা শৃঙ্খলা ছিল। সেই শৃঙ্খলাটা আমরা ফেরা চাই। 100% ফেয়ার ইলেকশন বাংলাদেশে সম্ভব না। আপনি দেখেন 2008 সালে আমি ছোট ছিলাম, আমি তখন ভোটার হই নাই, কিন্তু আমরা সবাই তখন শুনেছি, মানে আওয়ামী লীগের আমলেও শুনেছি যে 8 সালে ফেয়ার ইলেকশনে আওয়ামী লীগ আসছে। হ্যাঁ, আমার মা বাবা থেকে শুনেছি বা তখন আপনাদের নিউজের মাধ্যমেও শুনেছি। এখন ডক্টর ইউনূস বলতেছে যে 8 সালেও নির্বাচন কারচুপি হয়েছে। আবার 2000 সালেও আওয়ামী লীগ বলে যে 2000 সালেও নির্বাচন কারচুপি হয়েছে। আবার 96-তে আওয়ামী লীগ আসছে, তখন বিএনপি বলে নির্বাচন কারচুপি হয়েছে। তো ডক্টর ইউনূসও ফেয়ার হবে এটাই বলবে স্বাভাবিক। আমি গেলাম ভোট দিবার, আমার জিজ্ঞেস করে কাকে ভোট দিবেন, আমি বললাম ভোট কাকে দেবো সেটা তো বড় কথা না, বড় কথা রইলো অনেক যাইতে পারবো কিনা। কয় আপনার ভোট তো লইল মনে অসুবিধা নাই, আপনার জান আমরা ভোট পাইছি। তো এই লো পজিশন ভোটের
অনেক এইবার যে সামনে ভোট নির্বাচন হচ্ছে, ভোটটা যে দিতে পারবো কি না এটা নির্বাচনের সময় হলে বোঝা যাবে আর কি ভাবটা কি। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর 2014, 18 এবং 24 সালের নির্বাচনের অনিয়মের মাস্টার প্ল্যান করা হয়েছে বলে তদন্তে উল্লেখ করেছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিশন। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক তদন্ত কমিশনের এই প্রতিবেদন নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। এবার যেহেতু হচ্ছে আমি নতুন ভোটার, এটা হচ্ছে আমার প্রত্যাশা যে হচ্ছে আমি যাকেই ভোট দেই না কেন হচ্ছে ভোটটা যাতে হচ্ছে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়। হ্যাঁ, যাতে হচ্ছে আমি আমার প্রার্থী আমি যাকে নির্বাচন করতে চাই তাকে যেন আমি হচ্ছে সুন্দরভাবে ভোটটা দিতে পারি এবং হচ্ছে সুন্দরভাবে যেন হচ্ছে ভোটটা গণনা করা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। বিগত নির্বাচনগুলোতে প্রশাসনের ব্যাপক একটা অনিয়ম ছিল। আমি আমার নিজস্ব কথা বলি, ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট নাই, আমার ভোট দেয়া হয়ে গেছে। যাই হোক, এই ধরনের অনেক অভিযোগ আছে এবং আমরা দেখেছি, আমরা সচক্ষে দেখেছি। এবং আগামীতে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, এই নির্বাচনটাকে আমরা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে দেখতে চাই। গত যে 3টি নির্বাচন হয়েছে 14, 18 এবং 24, এই 3টি নির্বাচনে আমরা দেখেছি যে ব্যাপক অনিয়ম হয়েছে। যে দিনের ভোট রাতে হয়েছে, আমলারা ভোট করেছে, প্রশাসন পুলিশ নিজেরাই ভোট কেন্দ্রের সিল মেরেছে। আমরা যারা নতুন ভোটার অনেকে ভোট দিতে গেছে, যে দেখে ওনার ভোট নেই, ওনার ভোট দিয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করতেছি যে আগামী যে সামনে যে নির্বাচনটা হবে এটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা সুন্দর সরকার গঠন করবে, এই প্রত্যাশা আমরা রাখছি যে আগামী নির্বাচনটা এরকম হবে। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 2014, 18 এবং 2024 সালের নির্বাচনে যে অনিয়ম হয়েছিল তার মাস্টার প্ল্যান করা হয়েছিল 2008 সালের নির্বাচনের পরেই। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার যেটা করে গেছে নির্বাচনে অনিয়ম, সারা বাংলাদেশ জনগণ না গোটা বিশ্বই জানে কীরকম অনিয়ম করে ভোট চুরি গেছে এবং সম্পূর্ণ ওনার মন গড়ায় ভোট হয়েছে। এই জনগণের সাথে সম্পৃক্ত ছিল না। এটা শুধু শেখ হাসিনার লোকজনই এ ভোট করে গেছে এবং কি করে গেছে গোটা বিশ্ব জানে, শুধু বাংলাদেশের জনগণ না, সারা দেশের জনগণ জানে যে তারা দিনের ভোট রাত্রে করেছে। এই জন্য আমরা সামনে নির্বাচনকে আমরা চাচ্ছি যেন নির্বাচনটা যেন ফেয়ার হয়। সেই জন্য আমরা খুবই আশাবাদী এবং জনগণ যেন সবাই দিনের ভোট দিনেই দিতে পারে, এটা আমার চাওয়া আর কি। আপনারা জানেন যে আসলে বিগত দিনের সরকার তারা যে আপনার 8 সালে নির্বাচন করেছিল, সেই নির্বাচনের পরপরেই যে একটি সিন্ডিকেট করে তারা একটা পরিকল্পনা করেছিল যে স্থায়ীভাবে থাকার জন্য 18, 14 এবং 24-এ যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচন আসলে ফেয়ার হয়নি। এক কথায় বলা চলে আওয়ামী লীগ বাংলাদেশটাকে একটা গোলামির দেশ, মানে ভুটান বা নেপালের মতো ভাবে অঙ্গরাজ্যে ভারতের প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় তাই চেষ্টা চালিয়েছিল। এটা আওয়ামী লীগের বাংলাদেশ দরদি যদি তারা হয়ে থাকতো তাহলে এই কাজ কখনোই করতো না। এতক্ষণ দেখছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজের পর্দায়।